পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, ভাজা, দোরমা কিংবা সাধারণ ঝোল। কিন্তু আজকে আমি কথা দিচ্ছি আপনাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যা স্বাদ হবে রাজকীয়, কিন্তু পকেটে পড়বে না টান। আজকে আমি বানাবো দুধ পটল, নারকেল ছাড়া পটলের মালাইকারি। অবাক হচ্ছেন? ভাবছেন নারকেলের দুধ ছাড়া মালাইকারি আবার হয় নাকি? মাত্র 10 টাকায় একটা সিক্রেট জিনিস আজকে তৈরি হবে জিভে জল আনা ইউনিক রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন। এখানে আমি কিছু টাটকা পটল নিয়েছি। পটলগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, তবে দেখুন পুরো খোসা কিন্তু আমি ছাড়াইনি, অল্প অল্প সবুজ অংশ রেখেছি। এতে রান্নার পর পটলগুলো একদম ঘেটে যায় না। সবাই তো পটল গোল বা চ্যাপ্টা করে কাটে, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে কেটেছি। পটলগুলো দুই দিক থেকে আমি একটু চিড়ে নিয়েছি। এতে কি হবে জানেন? রান্নার সময় মশলা আর দুধের স্বাদটা একদম পটলের ভেতর পর্যন্ত পৌঁছাবে। পটলগুলো কাটা তো হয়ে গেল। এবারে এগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে ম্যারিনেট করে নেব। দিয়েছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় রঙটা খুব সুন্দর আসে। আর এই রেসিপির গ্রেভি সিল্ক করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটাকে আগে থেকেই মিহি করে পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজ বাটাটা কিন্তু গ্রেভিটাকে ঘন আর সুস্বাদু করবে। একটি প্যান গরম করে আমি এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেল সব থেকে ভালো হয়। গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে লালচে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পটল ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে সামান্য একটু তেল যোগ করে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা সুস্বাদু গন্ধ বের হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হতে দিই। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপরে এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা কষানো হতে থাক। সেই সিক্রেট মশলাটা বানিয়ে ফেলি। এই দেখুন আমি এখানে নিয়েছি 10 টাকার একটি গুঁড়ো দুধের প্যাকেট। সামান্য হালকা গরম জল করে দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের রান্না নারকেলের দুধ অভাব পূর্ণ করবে আর স্বাদ আনবে একদম রাজকীয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গুলিয়ে রাখা দুধটা অল্প অল্প করে ঢেলে দেবো। এটা গ্রেভিটা ঠিক দারুণ দেখতে লাগছে। ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। মালাইকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ঠিক জমে না। সব শেষে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পটল। দেখলেন তো কত কম খরচে কত সুন্দর একটি পদ তৈরি হলো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ছোট্ট পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।